নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে অষ্টমীর দিন আমি আমার বাবার বাড়ি এসেছি। তো আজকে হচ্ছে নবমীর দিন সকালবেলা। আজকে যেহেতু নবমী, তাই তোমাদের সকলকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। তোজোর আগে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন চা নিয়ে বসেছি খেতে, আর মায়ের সাথে গল্প করছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা স্নান করে ঠাকুর পুজো করে নিচ্ছে। আজকে যেহেতু নবমী, তাই অনেক কিছু রান্নাবান্না কিন্তু বাড়িতে বাড়িতে হয়। আজকে একটা জমজমাট খাওয়া দাওয়া কিন্তু প্রতি বাঙালি বাড়িতে থাকে। কি ঠিক বললাম তো? গ্রামে গঞ্জে পুজো না থাক, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ছাড়া যাবে না। খাওয়া দাওয়াটা কিন্তু মাস্ট, ওটা করতেই হবে। তো দেখো, বাবা কিন্তু ভোরে ভোরে বাজারে চলে গেছিলো এই যে খাসির মাংস আনতে। আজকে নবমী, তাই অনেকের ঘরেই কিন্তু এই মাংসটা হবেই রান্না। তো আমার মামার বাড়িতে, তারপরে হচ্ছে আরও কাকুদের বাড়িতেও হবে। তো হচ্ছে বাবাকে আনতে দিয়েছিল, কারণ আমার বাবা না চিকেন মাটন এগুলো খুব ভালো আনে, মাছ এ সমস্ত বেশ ভালো আনে। তো বাবাকে আনতে দিয়েছিল, দেখতে পেয়েছিলে থলিটাতে কত মাংস ছিল। সব কিন্তু আমাদের নয়, আমাদের দুটো চিকটা ছিল। তো আর কি মাংসগুলো রেখে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আর এখন আমি না দশমীর প্রণামটা সারতে এসেছি, কারণ নবমীর দিনের বিকেলবেলার দিকে আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা। কারণ ওই যে তোজো ঘট পেতেছে, তো যাত্রা হবে দশমীর দিন, তো ওই ঘট বিসর্জন করবে তোজো, যার কারণে নবমীর দিন বিকেলবেলায় আমাকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে। যার কারণে হচ্ছে আমি দশমীর প্রণামটা এই নবমীর দিন সকালবেলাতে সারতে এসেছি। প্রথমে আর কি মামার বাড়িতে আমি প্রণাম করতে এসেছি। বাবা ওই ভোরের দিকে যখন বাজারে গিয়েছিল, আমি বলেছিলাম মিষ্টি এনে দিতে, তো আর কি মিষ্টি এনে দিয়েছে। তো এখন আমি মিষ্টির প্যাকেট নিয়ে চলে এসেছিলাম মামার বাড়ি। এদিকে দিদা দেখো রান্না করছে, আর আমার দাদুকে তো দেখতেই পেলে। তোজো এখানে এসেও অনেক খেলাধুলা করছে। সকাল সকাল তোজো যখন উঠলো না, ওকে আর কি স্নান করাইনি, আমি তেল টেল মাখিয়ে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে এসেছি। তো তোজোর সঙ্গে এখন খেলা করছে। আর আমার দাদুর একটু শরীরটা খারাপ, যার কারণে আর কি এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তো দেখো আমার দিদা রান্না করছে, আমাকে মানে কি দেবে না দেবে। আর আজকে তো পায়েস, তারপর বেগনি এই সমস্ত হয় বাড়িতে বাড়িতে। তো যার কারণে ওইগুলোই আর কি ডিশে সাজাচ্ছিল আমাকে দেবে বলে। তো আমি বললাম না, অত কিছু আমি খাবো না, আমাকে জাস্ট বেগনি আর দুটো নাড়ু দাও, তাহলেই হবে। তো সেটাই দিয়েছে। এখন আমাকে বলছে মুড়ি খেয়ে নে। আমি বললাম না, মুড়ি খাবো না, বাড়িতে গিয়ে খাবো, আমার মানে এখন খিদে নেই। আমি জাস্ট ঘুম থেকে উঠে ওই চাটা খেয়ে আর কি আমি এসেছি। তো এখন তোজোর সোনা খেলা করছে। আমার দাদু তো জানে না ও কতটা দুরন্ত, যার কারণে দাদু বলছে যে রুমে খেলুক, কোনো অসুবিধে নেই। তারপর দেখতে পারলো ওর কারবার কি, তো ওর পেছনে ছোটাছুটি করতে হচ্ছিল। এখন আমি দাদু দিদাকে প্রণামটা সেরে নিচ্ছি, কারণ এখন আমাকে যেতে হবে আমার ঠাকুমাদের বাড়ি। তো যেই কারণে আমি বললাম যে আমি আবার পরে আসবো, এখন প্রণাম টণাম করে যাই। এই দিনে মানে তোমার দাদাভাই কোনো বছরই থাকতে পায় না, মানে সকলে হয় না মিষ্টি ফল, তারপর অনেক কিছু জিনিস হাতে নিয়ে শ্বশুরবাড়ি আসে একদম কোমর বেঁধে। তো আমার মানে সেই জিনিসটা এখনও পর্যন্ত হলোই না। ঠিক আছে, মানে তোমার দাদাভাইকে সাথে নিয়ে এই যে মানে আসা বাবার বাড়ি অত সুন্দরভাবে, সেই যে গুজে মিষ্টির প্যাকেট ফলের প্যাকেট হাতে নিয়ে, মানে সেই জিনিসটা এখনও পর্যন্ত আমি পাইনি। আমার এই 4 বছর আর কি বিয়ে হতে যাবে, ঠিক আছে, হয়নি। তো হচ্ছে গিয়ে এই জিনিসটা এখন আমি উপভোগই করলাম না। জানি না ভাগ্যে কবে হাজব্যান্ডকে নিয়ে বাবার বাড়ি আসবো, এই দশমীর দিন প্রণাম করব, আর কি এই জিনিসটা কবে পাবো আমি জানি না। যবে পাবো আর কি অনেক ভাগ্যের ব্যাপার আর কি। তো দেখো এখন চলে এসেছি আমার ঠাকুমাদের বাড়ি, আর এখন তো রান্নার সময় আর কি সকলে রান্না বান্নার কাজে ব্যস্ত। আর তোজো আগের দিন মানে অষ্টমীর দিন নাড়ু করতে এসেছিলাম ঠাকুমাদের বাড়িতে, তোমরা দেখেছিলে। তখন আমার কাকিমা ওকে সন্ধ্যাবেলায় আর কি ছাদে নিয়ে এসেছিলো এই দোলনাটাতে দোলাতে। আর আমার ছেলে এতটাই স্মরণশক্তি না, একবার যেটা দেখে নেবে ওটা মনে রেখে দেবে। তো ও আবার যখন ঠাকুমাদের বাড়িতে আসলো, ও বুঝে গেছে যে ওই ছাদে আমাকে যেতে হবে, দোলনাটা দুলবো আর কি। তো আমাদের সকলকে ও ডেকে নিয়ে গেল। হ্যাঁ, তো আমরা সবাই গিয়েছিলাম, আমার 3 ভাই, আমি, তোজো। তো দেখো এখন দোলনাতে দুলছে, আর ও কতটা খুশি তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারছো, দোলনাতে চেপেও কতটা খুশি হয়েছে। তো এখন আমি ঠাকুমাকে প্রণামটা সেরে নিচ্ছি। আর তারপরে আমার ভাইরা মানে আমার 3 ভাই একে একে আমাকে প্রণাম সেরে নিয়েছে। আর আমার দাদু সে হচ্ছে আর নেই আমাদের মাঝখানে, যার কারণে আমি ফটো ফ্রেমেই প্রণাম করেছি হাত দিয়ে। মানে খুবই মিস করি। আমি যখনই বাড়ি আসতাম না, বাবার বাড়ি আসতাম, তখন আমার দাদু আর কি ওই একটা সোফা আছে আমাদের দরজার কোণে, সেখানে বসে থাকতো, আর আমাকে দিদিভাই এলি এরকম বলতো, ঠিক আছে। বাট এখন সেই জিনিসটা আমি খুব মিস করি। যখনই বাড়ি আসি ওই ডাকটা আমাকে কেউ ডাকেই না, আর ওইভাবে কেউ বলেই না, যেভাবে দাদু বলতো, ঠিক আছে।
তো অনেকটাই মিস করি, কিন্তু কি করা যাবে, আমরা আজ আছি কাল নেই। মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি বা পশু প্রাণী সকলেরই আর কি জন্ম আছে, যখন মৃত্যু আছে তখন। তো আমার কাকুর ছেলেকে দেখতেই পাচ্ছিলে, তোজো কত আদর করছিল। তো আর কি আমরা চলে এসেছি বাড়ি, স্নান টান করে নিয়েছি, এখন আর খাওয়া দাওয়া করতে বসবো। মা কত কিছু রান্না করেছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে সকালবেলায় বললাম যে আমি শ্বশুরবাড়ি যাব বিকেলের দিকে, বাট সেটা আমাকে ক্যান্সেল করতে হয়েছিল। তার কারণ হচ্ছে আমার মা বললো যে না, ঠাকুর দেখতে যাব, মানে তোজো যখন এখন আছে, তোজোকে আর কি ঠাকুর দেখাই ছাড়বো এরকম বলছে। তো বলছে যে যেতে দেবো না, তুই এখানেই থেকে যা, কালকে সকালেই চলে যাবি। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে, আর কি আমি আর না করলাম না, কারণ ছেলের অনেক মজা হবে, সেই কারণে চলেই আসলাম। তো আমি, দিদা, আমার 3 ভাই, মা, বাবা, হ্যাঁ সকলে মিলে ঠাকুর দেখতে এসেছিলাম দুবরাজপুরে। তো আর কি বেশি ঠাকুর দেখিনি, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে গেছিলাম, 4-5টা দেখেই চলে এসেছি। আর একটা বিশাল বিপদেরও সম্মুখীন হতে হয়েছে, পরপর তোমরা সবই জানতে পারবে, ভিডিওটা দেখো। তো এই যে মণ্ডপটাতে এসেছিলাম, ঢাক বাজছিল, তোজো এত ডান্স করছিল ঢাকের আওয়াজে, মানে কি বলবো, সকালে ওর দিকেই তাকিয়েছি, এত ছোটো বাচ্চা এত সুন্দর ডান্স করছে ঢাকের তালে তালে। আর তোজোকে আমি নিয়ে এসেছি, তো চারিদিকে তো দুর্গাপুজোতে লাইটিং, হ্যাঁ গেটে আর কি লাইটিং, মানে খুব সুন্দর সুন্দর জায়গা আর কি প্যান্ডেল। তো এই সমস্ত দেখে তোজো যেন আমাকে অনেক হামি দিয়েছে, মানে আমি ওকে নিয়ে এসেছি আর কি, সেই জন্য আমাকে অনেক হামি দিয়েছে। হ্যাঁ খুব ভালোবাসছিল আর কি যে মা আমাকে নিয়ে এসেছে ঘুরতে। তো এখন আমাকে কোলে নিয়ে নিয়ে ঘুরছি। তারপরে আমার বাবা যখন আসলে, মানে আমার বাবা গাড়িতে করে এসেছে, আমরা টোটো করে এসেছি। তো বাবার একটু লেট হয়েছিল পৌঁছাতে, কারণ হচ্ছে কি জানোই তো আমার বাবা দোকান করে, তো সেখানে একটু ব্যস্ত হয়ে পড়েছিল। তারপরে আর কি আসলো, দিয়ে তোজোকে আর কি নিয়ে নিয়েছে, তখন আমি একটু হাতছাড়া হয়ে ঘুরতে পেরেছি। তার আগে কিন্তু তোজোকে কোলে নিয়ে নিয়ে আমাকে ঘুরতে হয়েছে পুজো প্যান্ডেলগুলোতে, সেভাবে মজা করতেই পারিনি। তোজো যখন একটু বড় হয়ে যাবে, আঙুল ধরে হাঁটতে শিখবে না, তখন আমি এই সমস্ত জিনিসগুলো উপভোগ করতে পারবো, ভালোভাবে সাজগোজ করে বেড়াতে পারবো। আমার সাজগোজ এখন চলেই গেছে, সারা দিন শুধু ছেলে ছেলে করে পাগল হয়ে যাই, যার কারণে আমার কিন্তু সাজগোজ একদম চলে গেছে। আর শরীরের অনেকে বলো যে এরকম পাতলা কেন হয়ে যাচ্ছে, আর কতবার বলবো যে ছেলে ব্রেস্ট ফিডিং করছে, এত বড় হয়ে গেছে, যার কারণে আমি এরকম হয়ে যাচ্ছে, আর কতবার বলবো বলো। তো এই যে দেখো, এখন সেই বিপদ কাণ্ড যেটা হয়েছিল, বৃষ্টি চলে এসেছে প্রচণ্ড পরিমাণে। আমরা যখন এই প্যান্ডেলটাতে আসলাম, আমরা একটা খেলনা কিনবো ভেবেছিলাম, যে তোদের জন্য অনেক কিছু কিনবো, বাট সেটা আর হয়ে উঠলো না। কারণ যখন এই যে বেলুনটা দেখতে পাচ্ছ নিয়ে রয়েছে হাতে, এটা কিনতে গেছি, তারপরে বৃষ্টি নেমে গেছে, সবাই পুজো প্যান্ডেলে ঢুকে গেছে হুড়মুড়িয়ে। তারপরে অনেকক্ষণ পর বৃষ্টি ছাড়লো, তারপর টোটো আসলো, আবার আমরা চেপে এই যে আর একটা বাড়ি যাওয়ার রাস্তাতেই প্যান্ডেল পড়েছিল, যেটা দেখতে গিয়েছিলাম। ওখানে বেশ ভালোই থিম করেছিল, ঠিক আছে, মানে এখনকার যুগে মানুষ মোবাইল নিয়ে মানে যা যা হয় আর কি, সেই সমস্ত থিমগুলো করেছিল। তারপরে সোশ্যাল মিডিয়ার যে একটা ব্যাপার, হ্যাঁ সব কিছু জিনিস নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, হ্যাঁ তো সেই সমস্ত একটা থিম করেছিল। তো বেশ ভালোই ছিল পুজো মণ্ডপে আর কি, ভালোই লাগছিলো। আর মায়ের সাথে বাবার সাথে ঘুরছিলাম আমি, আমার ভাই আরে খেতে গেছে, আর আমার দিদার একটু পায়ে ডিফেক্ট থাকার জন্য পায়ে ব্যথা হয়ে গেছে, তো টোটোতেই বসে আছে, আসেনি। তো আমরা এই যে ঘোরাঘুরি করে এখন চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। বাপরে বাপ, দুবরাজপুরে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে পারিনি, কারণ ওখানে বৃষ্টির মধ্যে ফেসে গিয়েছিলাম, আর ছোটো বাচ্চা নিয়ে এসেছি, অনেকটা লেট হয়ে গিয়েছিলো, ওর খাওয়া দাওয়ারও প্রবলেম হয়ে যাবে, যার কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এভাবেই কেটেছে আমার নবমীর দিনটা। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বাই বাই।